নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কিন। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 9 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। একের 1 বলেছে প্রদত্ত সংখ্যাটির দুইয়ের স্থানীয় মানের গুণফল কত। তাই দেখো, একটা বলেছে যে সংখ্যাটি দেওয়া আছে 50, 87, 22, 31। এই সংখ্যাটির দেখো দুইয়ের স্থানীয় মানগুলির গুণফল করতে বলেছে। তাহলে প্রথম দুইটা স্থানীয় মান হচ্ছে 2-এর পর 3টে অঙ্ক আছে, আর দ্বিতীয় দুইটার স্থানীয় মান হচ্ছে 2-এর পর 2টো অঙ্ক আছে। এদের মধ্যে গুণ করলে হবে কি 2 দুগুণে 4, আর এদিকে 3টা 2 5টা শূন্য। তাহলে এই অপশনটা আছে দেখো আমার সি এর, তাহলে অপশন সি এরটা হবে সঠিক উত্তর। এরপর দেখো 1-এর 2-এর বলেছে 8888 সব থেকে কাছাকাছি 100 গুণিতককে পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে হবে। তাহলে দেখো 8000, এখানে দেখো 8888 এই সংখ্যাটার 100 গুণিতকের সংখ্যাগুলি কি হবে এর আগের এবং পরের। একটা হবে 8800 আর একটা হবে 8900। এই দুটো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 100 গুণিতকের পূর্ণ সংখ্যা হচ্ছে এই দুটো। এবার আমি দেখবো কি, যখন দশকের ঘরের অঙ্কটা দেখবো, শতকের যখন নির্ণয় করতে দিয়েছে তখন আমি দশকের ঘরের অঙ্কটা দেখবো। এটা যেহেতু দেখো 5-এর থেকে বড় আছে, সেই জন্য আমি পরবর্তী সংখ্যাটা নেব, অর্থাৎ 8900টা। তাহলে দেখো এর উত্তরটা হবে অপশন বি, 8900। এরপর দেখো 3-এরটা বলেছে 3-এর 4-এর মধ্যে 1-এর 16 আছে কতবার। এই অঙ্কটা কিভাবে করবো দেখো, এখানে দেখো আমাকে 3-এর 4 থেকে কতবার আছে বলেছে, তাহলে আমি 1-এর 16 ভাগ করে দেবো। এবার ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি হয় দেখো, এটা গুণিতক চিহ্ন দিয়ে লবটা হর আর হরটা লব হয়েছে। 4 4-এ 16, 4 3 12, আর 12/1 মানে হলো 12। অর্থাৎ এখানে অপশন আছে দেখো বি এরটা 12 বার। অপশন বি এরটা হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো 4-এরটা বলেছে 40 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে হবে। তাহলে আমরা 40 কি জানি, 4-এরটা 40 হিন্দু আরবি সংখ্যাটা রোমানে লিখলে কি হবে, অপশন এ XL। এরপর দেখো তোমাকে 5-এরটা বলেছে 39 হিন্দু আরবিক সংখ্যাটি রোমান সংখ্যায় কত হবে। তাহলে 39টা কত হবে দেখো, 39 তার মানে আমি লিখতে পারি 10, 20, 30 আর 9, 39। অর্থাৎ অপশন আছে তোমার বি এরটা, এটা হবে সঠিক উত্তর, XXXIX। এরপর দেখো তোমাকে 6-একটা বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনটি পরস্পর মৌলিক সংখ্যা। অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা বলতে যেসব সংখ্যা, যে দুটি মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তাহলে এখানে যে অপশনগুলো দিয়েছে দেখো, তার মধ্যে ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। কারণ দেখো যে এখানে 1-এর তোমার 6-একটা উত্তর হবে ডি। তাহলে ডি এর হচ্ছে 7 আর 24 বলেছে, এদের সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। এরপর দেখো তোমাকে বলেছেন 7-এরটা পি এর 1/3 থেকে 4 কম এই সংখ্যামালাটি হলো। তাহলে দেখো এখানে পি এর 1/3 মানে পি গুণিতক 1/3 থেকে 4 কম, তাহলে এই অপশনটা আছে তোমার বি এরটা। এরপর দেখো 8-এরটা বলেছে অয়নের এখন বয়স x বছর হলে 8 বছর আগে তার বয়স কত ছিল। তাহলে 8 বছর আগে অয়নের বয়স, এখন বয়স x বছর, 8 বছর আগে তার বয়স ছিল x - 8 বছর। এখানে অপশন দিয়েছে এ এরটা। এরপর দেখো তোমাকে 9-একটা বলেছে প্রদত্ত রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না, যেটির ক্ষেত্রে সেটি হলো। তাহলে আমরা জানি ত্রিভুজ করতে গেলে যেটা বড় বাহু, সেই বড় বাহুটা অন্য দুটো বাহু যোগফলের থেকে ছোট হতে হয়।
তাহলে দেখো এখানে এর অপশনটা ঠিক আছে, 3 আর 2 যোগ করে হচ্ছে 5। এই 5টা বড় বাহুর থেকে বড়, তাই আঁকা যাবে। কিন্তু এখানে দেখো তুমি আহ বি এর অপশনটা, যেখানে বলেছি সব থেকে বড় বাহু হচ্ছে 7, এবং বাকি যে দুটো বাহু আছে অর্থাৎ 3 আর 4, সেই দুটো সমষ্টি করলে হবে 7। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে বড় বাহুটার সঙ্গে সমান, তাই এটা ত্রিভুজ আঁকা সম্ভব নয় বি এর অপশনটা। তাহলে 1-9 অপশনটা হবে অপশন বি। এখানে কত দেওয়া আছে, 3 সেমি, 4 সেমি আর 7 সেমি। এই অপশনটা হচ্ছে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এরপর দেখো তোমাকে বলেছে 9টা যে 49 ডিগ্রি কোণটি হলো, এটা যেহেতু 90-এর থেকে ছোট, তাই এটা হবে তোমার সূক্ষ্মকোণ। 10-এর অঙ্কটা হবে 49 ডিগ্রি হলো সূক্ষ্ম কোণ। এটা হবে অপশন তোমার বি একটা। আর 11টা বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান 60 হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে। তো দেখো একটা ত্রিভুজের দুটো কোণ, এই কোণটাও 60 ডিগ্রি আর এই কোণটাও 60 ডিগ্রি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে তো 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ 60 হলে আর অপর কোণটা যেটা বাকি থাকবে সেটাও 60 হবে, অর্থাৎ এটা সমবাহু ত্রিভুজ হবে, কারণ সমবাহু ত্রিভুজেরই প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। তাহলে এটা হবে অপশন সি, সমবাহু। এরপর দেখো 2-এর দাগের গুলো কি বলেছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এক বলেছে 2.172 এর সঙ্গে কত যোগ করলে 5 হবে। তাহলে আমি 5 থেকে ওইটা বাদ দিয়ে দেবো। অতএব দেখো 5 থেকে আমি বাদ দেব 2.172। তাহলে 2 আর 8-এ 10, 8 আর 2-এ 10, 2 আর 8-এ 10, 3 আর 2-এ 5। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি হবে 2.828। এটা হবে উত্তর। এরপর দেখো তোমাকে কি বলেছে, ডুয়েটটা একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ হচ্ছে 1,25,05,000 এবং মহিলা হচ্ছে 88,72,435 জন। তাহলে শিশুর সংখ্যা কত হবে। তাহলে আমরা দেখো যে এরকম ভাবে বের করবো যে 2-এর 2 যে শহরের মোট জনসংখ্যা, আমাকে বলেছে 2,98,72,600 জন। আর তার মধ্যে স্ত্রী আর পুরুষ আর মহিলা জনসংখ্যা। তাহলে এবার দেখো শহরে মোট পুরুষ ও মহিলা জনসংখ্যা সমান, যোগ করবো আমি, ডিভাইড করবো, যোগটা এখানে করার বলেছে 1,25,05,000 এটা হচ্ছে পুরুষ। আর মহিলাটা বলেছে যে 88,72,435 জন। যোগ করলে কত পাবো, 5, 3, 5 আর 4 9, 2, 7, 8-5-13, আর থাকলো 1, 8 দিয়ে 10, 1, 11, 1, 2। আমার এতজন হচ্ছে শহরের মোট পুরুষ ও মহিলা জনসংখ্যা। এবার দেখো মোট জনসংখ্যা যে 2,98,72,600, তার মধ্যে পুরুষ ও মহিলা মিলিয়ে হচ্ছে 2,13,72,935 জন। অতএব শিশুর সংখ্যা
সমান, দেখো এখানে দিয়েছে এই যে 2,98,72,600 থেকে বাদ দেব 2,13,72,935 জন। এবার বিয়োগটা এখানে করে দিই, 2,98,72,600 বিয়োগ 2,13,72,935। 5 আর 5 10, 4 আর 6 10, 10 আর 6 16, 3 আর 9 12, 8 আর 9 17, 4 আর 4 8, 84,000, 84,99,665 জন। তাহলে উত্তর হবে 84,99,665 জন। এটা হবে শিশুর সংখ্যা। এরপর দেখো একটা সরল করতে দিয়েছে, এখানে বলা হয়েছে 2 এর 3, এখানে বলা হয়েছে সরলটা দেখো 1 পূর্ণ 1 এর 2, তৃতীয় বন্ধনী 3 পূর্ণ 1 এর 2 ভাজিতক, এখানে বলেছে 2 পূর্ণ 1 এর 3 দ্বিতীয় বন্ধনী, তারপর দিয়েছে 1 পূর্ণ 1 এর 4, তারপর দিয়েছে ভাজিতক চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীর মধ্যে দিয়েছে 2 যুক্ত 3 পূর্ণ 2 এর 3 দিয়ে দিয়েছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এই সরলটা আমাকে করতে দিয়েছে। তাহলে দেখো আমরা প্রথমেই যেগুলো মিশ্র ভগ্নাংশ আছে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি। 2 একে 2 আর 1, 3 এর 2, তৃতীয় বন্ধনী 3 দুগুণে 6 আর 1, 7 এর 2 ভাজিত 3 দুগুণে 6 আর 1, 7 এর 3, দ্বিতীয় বন্ধনী 4 একে 4 আর 1, 5 এর 4 ভাগ চিহ্ন। এবার দেখো এখানে 2 যোগ 3 থেকে 9 আর 2 11 3 দিয়ে প্রথম বন্ধনী। এবার আমি প্রথম বন্ধনীর কাজটা করব। তাহলে দেখো প্রথম বন্ধনীর কাজটা করলে কি আসবে, যা আছে আমি লিখে দিচ্ছি। এই ক্ষেত্রে দেখো এদের লসাগু হবে কত 3, 3 দুগুণে 6 আর 11 হলো। তাহলে এখান থেকে আসবে 3 এর 2, এখান থেকে আসবে 7 এর 2 ভাজিত 7 এর 3, 5 এর 4, আর এখানে আসবে দেখো 11 হচ্ছে 17/3। প্রথম বন্ধনীর কাজ শেষ, এবার দ্বিতীয় বন্ধনীর কাজটা করবো। ভগ্নাংশের ভাগ আছে, তাহলে ভগ্নাংশের ভাগের সময় আমি দেখো ভাগের সময় হয় হরটা লব, লবটা হর হয়ে যায়, তাই উল্টে গেল। এই ভাগের কাজটা আমার শেষ হলো। এরপর দেখো এটা এর আছে, এর কাজটা এরপর হবে, মানে গুণ আকারে লিখে দেবো, মানে কাটাকাটি গেল না, যা আছে তাই লিখলাম। এবার তৃতীয় বন্ধনীর মধ্যের কাজটা শেষ শুরু হবে 3 এর 2। এবার দেখো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে এই গোটা পোর্শনটার সঙ্গে ভাগ আছে, তাই এর যেটা হর ছিল সেটা লব হয়ে যাবে, এবং এর উপরে যে হরগুলো ছিল সেগুলো লব হয়ে যাবে, মানে লব, যে লবগুলো ছিল সেগুলো হর হয়ে যাবে, আর যে হরগুলো ছিল সেগুলো লব হয়ে যাবে, মানে ঘুরে যাবে। তাহলে এটা হয়ে যাবে 3 এর 7, এটা হয়ে যাবে 4 এর 5, এটা হয়ে যাবে 7 এর 3। কারণ গুণটা দেখো এখানে সবটার সাথে আছে, এর সরি ভাগটা, সেই জন্য এই গোটা হর পোর্শনটা লব হয়ে গেল। এরপর দেখো এরপর একটা গুণ আছে, সেই জন্য এখানে গুণ থাকার জন্য আর কিছু ঘুরবে না, যা আছে সব বসে গেল। এবার কাটাকাটি করবো। দেখো এই 3 নষ্ট হলো, 2 দুগুণে 4, 2 কেটে গেল। এবার আর এখানে সরি এটা দেখো আর যাচ্ছে কাটাকাটি, হ্যাঁ 7 আর 7 কাটাকাটি হচ্ছে, তাহলে উপরে আমি কত পাচ্ছি 17 3 51, আর নিচে পাচ্ছি 5। তো এটাকে আমি কি করতে পারি দেখো, ভাগ করতে পারি। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 5 10 50, তাহলে উত্তর হবে 10 পূর্ণ
1/5। এরপর দেখো তোমাকে 2/4 বলেছে। তোমার বয়স x বছর, তোমার দিদি তোমার থেকে 3 বছরের বড়, আর তোমার ভাই তোমার থেকে 2 বছরের ছোট। তোমার দিদি ও তোমার ভাইয়ের বয়স কত? তাহলে দেখো 2/4 বলেছে যে এখানে বলেছে যে আমার বয়স, অর্থাৎ আমার বয়স বলেছে, আমার বয়স সমান x বছর। তাহলে আমার দিদি আমার থেকে 3 বছরের বড়, অতএব আমার দিদির বয়স 3 বছর বড় হলে x+3 হবে, এত বছর। আর আমার ভাই বলেছে আমার থেকে 2 বছরের ছোট, অতএব আমার ভাইয়ের বয়স 2 বছরের ছোট, তাহলে x-2 এত বছর। এরপর দেখো তোমাকে 2/5 কি বলেছে? 4 সেমি, 3 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের একাংশ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা কারণ সহ লেখো। তাহলে এখানে কারণটা লিখতে হবে। দেখো যে যেহেতু দেখো ত্রিভুজের দুটো বাহু, অর্থাৎ যে দুটো বাহু দিয়েছে ছোট বাহু, সেটা একটা হচ্ছে 4 সেমি আর একটা দিয়েছে তোমাকে 3 সেমি। তো এই দুটো বাহু যোগ করলে আমি কি পাবো? বড় বাহুটা, অর্থাৎ 7 সেমি। লিখবো যেহেতু ত্রিভুজের বৃহত্তর বাহুর দৈর্ঘ্য অপর দুটি বাহুর সমষ্টির সাথে সমান, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এদের মানটা সবসময় বড় হতে হবে, ছোট বাহু দুটির সমষ্টি। এরপর দেখো 3-এর বলেছে, 3-1 বলেছে একটা সরল করতে। দেখো সরলটা কি দিয়েছে? বলেছে 200 বিযুক্ত, এটা দিয়েছে থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট প্রথম বন্ধনী দিয়ে 12 গুণিতক 13 প্রথম বন্ধনী -3 গুণিতক 40 বিযুক্ত 9 তিনটে বন্ধনী শেষ। এবার দেখো অঙ্কটা কিভাবে করবো। তাহলে প্রথমে আমাকে প্রথম বন্ধনীর কাজটা সেরে ফেলতে হবে। তাহলে এখানে দেখো 12কে 13 দিয়ে গুণ আছে, তাহলে 12 10 120 আর 12 3 36। তাহলে এটা হবে কত? 120 আর 36 হচ্ছে 156। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধনীর এখানে কাজটা শেষ হলো, বিয়োগ 3। আবার এখানে একটা প্রথম বন্ধনী দিয়েছে, এখানে দেখো কত হবে? 31। 40 থেকে 9 বাদ দিলে হচ্ছে 31। তাহলে প্রথম বন্ধনীর কাজগুলো শেষ হলো। এবার আমি করব দ্বিতীয় বন্ধনীর কাজ। তাহলে সরলের ক্ষেত্রে দেখো বিয়োগের আগে আমার গুণের কাজটা করতে হবে। তাহলে 156 বিযুক্ত 3 × 3, 3 থেকে 31, 3 93। তাহলে এখনো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়নি। 56 থেকে 93 বাদ দিলে আমার কত হচ্ছে? 3 না হচ্ছে দেখো 63 হলো। এবার 88 থেকে আমি 63 বাদ দেবো, 5 2 25 হলো। 25 200 থেকে 25 বাদ দিলে হচ্ছে আমার 175। তাহলে এটা হলো এই অঙ্কটার উত্তর। এরপর দেখো 3-2 বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হবে?
তাহলে এক্ষেত্রে দেখো 3-এর 2টা কি হবে, এর একটা সূত্র আছে, অপর সংখ্যা সমান, দেখো সংখ্যা দুটির লসাগু গণিত গসাগু, অর্থাৎ 8 গুণিতক 280 বাই একটি সংখ্যা দেওয়া আছে 56। তাহলে 8 7 56 আর 7 4 8 মানে 40। তাহলে অপর সংখ্যাটা হলো আমার 40। এরপর দেখো তোমাকে 3-এর 3টা বলেছে, সকাল 5টায় 3টে মোরগ একসঙ্গে ডেকে উঠল। যদি প্রথম মোরগটি 36 সেকেন্ড অন্তর, দ্বিতীয় মোরগটি 30 সেকেন্ড অন্তর এবং তৃতীয় মোরগটি 48 সেকেন্ড অন্তর ডাকে, তবে কখন তারা আবার একসঙ্গে ডাকবে হিসাব করি। এটা আমাকে সময়গুলোকে লসাগু করে দেবো। দেখো 3-এর অঙ্কটা কিভাবে করবো, এখানে যেগুলো বলেছে সময়গুলো সেগুলো লিখি, 36, 30 আর বলেছে 48। এদের লসাগু করলে আমি প্রথমে 2 দিয়ে চালাবো, 2 18 36, 2 15 30, 2 24 48, আবার 2 দিয়ে যাবে, 2 9 18, 15টা গেল না বসলো, 2 12 24। এবার 3 দিয়ে চালাবো, 3 3 9, 3 5 15, 3 6 12, সরি 3 4 12। তাহলে আর যাবে না, অতএব লসাগু সমান হবে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 4। তাহলে সমান হচ্ছে 2 দুগুণে 4, 4 3 12, 12 3 36, আর এইদিকে 5 4 20, 36 কুড়ি হচ্ছে 720। তাহলে এটা আমার বেরোচ্ছে কত, 720 সেকেন্ড। অতএব মোরগ দুটি, অতএব মোরগ তিনটি, মোরগ তিনটি আবার 720 সেকেন্ড। এবার সেকেন্ডকে আমাকে মিনিটে করতে গেলে কি করব, বা 720 ভাজিত 60 মিনিট, কারণ 60 দিয়ে ভাগ করা মানে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাই 60 দিয়ে ভাগ করলাম, সমান দেখো 0 0 কেটে গেল, 6 12 72, মানে 12 মিনিট পর, অর্থাৎ 5টার সময় রেখেছে সকাল, অর্থাৎ সকাল 5টা 12 মিনিটে একসঙ্গে ডাকবে। এটা হলো অঙ্কটার উত্তর। এরপর দেখো তোমাকে 4-এরটা কি বলেছে, যে রাজিয়া তার টাকার 2/5 দেবনাথকে ও 3/10 সুনিতাকে দেওয়ার পরেও তার কাছে 180 টাকা রইল। তাহলে রাজিয়ার কাছে কত টাকা ছিল। এই অঙ্কটা দেখো, যে 4-এরটা, তাহলে ধরি রাজিয়ার কাছে প্রথমে ছিল 1 টাকা। তাহলে এরপর দেখো সে তাহলে ইয়েকে দিল, অর্থাৎ রাজিয়ার কাছে, অর্থাৎ দেবনাথকে আর সুনিতাকে দেওয়ার পর দেবনাথ ও সুনিতা কে দেওয়ার পর তার কাছে থাকলো, তাহলে প্রথমে মোট টাকা হচ্ছে 1 আর এদের দুজনকে দিয়েছি, একটা হচ্ছে 2/5 যোগ 3/10, তো বাদ দিয়ে দেবে
দেখো এদের লসাগু হচ্ছে 10, 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে 4, আর এটা 10 একে 10, উপরে বসবে 3। তাহলে এখান থেকে পাবো 1, এখান থেকে পাবো 7 10। এবার এদের 10 10 ধরে না লসাগু হলো, তাহলে কত পাচ্ছি? উপরে 10 আর এখানে পাচ্ছি 7, তাহলে এখান থেকে পাবো 3/10 অংশ। এই 3/10 অংশটা বলেছে 180 টাকা পড়ে রইল। তাহলে দেখো 3/10 অংশ সমান 180 টাকা। তাহলে আমাকে মোট টাকা, এক অংশ টাকা সমান দেবে, ভাগ হয়ে যাবে 180 ভাগ 3/10, এত টাকা। তাহলে ভাগ হলে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হরটা লব, লবটা হবে যে, এটা 60 দিয়ে কাটাকাটি যাবে, এটা হবে 600 টাকা। তাহলে অতএব আমি উত্তর কি লিখবো? অতএব আমি লিখবো রাজিয়ার কাছে প্রথমে 600 টাকা ছিল। এটা হলো উত্তর। এরপর দেখো তোমাকে 3/5 বলেছে, দুজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। দুদিনে 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে হিসাব করো। তাহলে দেখো এখানে একটা ঐকিক নিয়ম করবো, যে 3/5 অঙ্কটা বলেছে যে আমাকে জানতে চাইছে লোক সংখ্যা কত লাগবে। তাহলে আমি কি করব, যে এরকম লিখবো যে 1/3 অংশ পালিশ করতে, 1/3 অংশ একদিনে পালিশ করে কজন? না, দুজন পালিশ করে, দুজন। তাহলে এক অংশ পালিশ করতে একদিনে তার থেকে বেশি লোক লাগবে, ভাগ হয়ে যাবে। তাহলে এবার দেখো এক অংশের জায়গায় আমাকে বলেছে এখন 2/3 অংশ পালিশ করবো। তাহলে আমার এই যে ভাগটা ছিল এটা ঘুরে যাবে আর এটা গুণ হবে। এবার বলেছে দেখো 2/3 অংশ কত দিনে পালিশ করতে হবে? 2 দিনে। তাহলে আগের থেকে আরো, আগে একদিনে করতে হচ্ছিল, এখন তার থেকে আরো কম দিন। তাহলে এই 2টা ভাগ হয়ে যাবে, অর্থাৎ হরে গিয়ে বসবে। তাহলে এই 2 এই 2, এই 3 এই 3 কেটে গেল। তাহলে আমার পড়ে থাকলো 2 জন। তাহলে আমার কি জানতে চেয়েছে, যে কতজন লোক লাগবে। অতএব 2 জন লোক লাগবে। এরপর দেখো 3/6 কি বলেছে, 5-এর সঙ্গে 3/7 যোগ করে যোগফলকে 4/2/3 দিয়ে গুণ করে এবং গুণফলকে 4/9/4 দিয়ে একটি ভাগ করে ভাগফলটি 8/2/5 থেকে বিয়োগ করো এবং বিয়োগফল নির্ণয় করো। তাহলে এখানে দেখো এই অঙ্কটা এইভাবে করবো, যে অঙ্কটা আমাকে বলেছে দেখো যে 8/2/5 থেকে বাদ দিতে বলেছে। এইটা প্রথমে বলেছে তোমাকে 5-এর সাথে, এখানে বলেছে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 5-এর সঙ্গে 3/7 যোগ করতে হবে। প্রথমে যোগ করতে বলেছে, তারপর সেই যোগফলকে এটা দিয়ে গুণ করতে বলেছে 4/2/3, এটা দিয়ে গুণ করতে বলেছে। তারপর সেই গুণফলকে এটা দিয়ে ভাগ করতে বলেছে 4/9/4 দিয়ে যেটা বেরোবে সেটাকে 8/2/5 থেকে বিয়োগ দিতে বলেছে।
এইভাবে অঙ্কটা করবো। 8 × 40 আর দিয়ে 42 ভাজিত 5 বা বাই 5। এইবার দেখো আমার প্রথম বন্ধনীর কাজটা করে নিচ্ছি। 7 লসাগু হলো 7×5 = 35 আর 3 আছে 4 থেকে 12 আর 2 14/3 দ্বিতীয় বন্ধনী, 4 × 4 = 16, 16 আর 9 25/4 তৃতীয় বন্ধনী শেষ। এবার আসছে 42/5। এবার এখান থেকে বেরোবে 38/7 ইন্টু 14/3। এখানে দেখো 7 × 2 = 14। সংখ্যাটা একটু ছোট করা গেল। 42/5। এবার তৃতীয় বন্ধনীর মধ্যে দেখো 38 × 2, তাহলে 38 দুগুণে কত হচ্ছে? 8 দুগুণে 16 হচ্ছে, 3 দুগুণে 6 = 776/3। এবার এখানে ভাগটা এলো 25/4 আছে, এখানে আসছে 42/5 বিয়োগ 4/25। এবার এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমার 42/5 বিয়োগ দেখো 25 × 3 = 75, 6 × 4 = 4 হাতে থাকলো 2, 4 × 28, 2 30, 304। এবার দেখো 5 আর 75-এর লসাগু কত হবে? 5 আর 75-এর লসাগু হবে 75। 5, 15, 75, তাহলে 15কে 42 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30-এর 0 হাতে থাকলো 3, 15 × 4 = 60 আর 3 = 63, 630। আর তার থেকে আমি 304 বাদ দেবো। 304 বাদ দিলে আমি কত পাবো দেখো? 4 আর 6 = 10, 1 আর 13.5, 4 আর তোমার কত কিছু হচ্ছে? এখানে দেখো 630 থেকে 3 4 আর 6 = 10, 1 আর 2 3, সরি, আর 3 আর 3 6, এটা হবে 326/75। এবার এটাকে যদি আমি ভাগ করি তাহলে দেখো 75 দিয়ে আমার বলা যায় 326কে ভাগ করতে হবে। তাহলে আমি 4 দিয়ে চালাই, 4 × 7 = 8, 4 × 5 = 20, 0 হাতে থাকবে 2, 4 4 × 7 = 28 আর 2 = 30। তাহলে এখান থেকে আমার 26 বিয়োগ করে বেরোচ্ছে। তাহলে এটা আমার কত বেরোচ্ছে? 4 × 26-75। এটা হলো আমার এই অঙ্কটার উত্তর। এরপর দেখো তোমাকে 7-এরটা বলেছে হস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের 150 কিগ্রা আটা মজুত করে রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে আর 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? তাহলে দেখো এখানে অঙ্কটা করব। তিনের 7-এর অঙ্কটা দেখো। এখানে দেখো তাহলে আটা কিছু নষ্ট হয়ে গেছে, তাহলে অবশিষ্ট আটার পরিমাণ, তাহলে প্রথমে আমার 150 কেজি আটা ছিল আর 30 কেজি নষ্ট হয়ে গেল, তাহলে পড়ে থাকবে কত? 120 কেজি। আর বাড়ি মানে অবশিষ্ট ছাত্র সংখ্যা, দেখো মোট 20 জন ছিল, 5 জন চলে গেল, তাহলে এখন আছে কজন? 15 জন। তাহলে এরপর আমরা ঐকিক নিয়ম করব। যেখানে কিভাবে করবো দেখো, যে আমাকে জানতে চেয়েছে দিন সংখ্যা, তাহলে এরকম লিখবো যে 20 জন ছাত্রের 150 কেজি আটা চলে 30 দিন।
তাহলে একজন ছাত্রের 150 কেজি আটা অনেকদিন বেশি চলবে, সেই জন্য আমার গুণ হয়ে যাবে। আর একজন ছাত্রের এরপর 1 কেজি আটা, তাহলে আগের থেকে আরো কম দিন চলবে, তাই সেটা ভাগ হয়ে যাবে। এবার দেখো দিন 15 জন পড়ে আছে, তাহলে 15 জন ছাত্রের 1 কেজি আটা আরো কম দিন চলবে, তাহলে আরো কম দিন চললে হর আকারে বুঝবে, ভাগ হয়ে যাবে। আর এইবারে দেখো 15 জন ছাত্রের যে অবশিষ্টটা পড়ে আসে, অর্থাৎ 120 কেজি আটা কতদিন চলবে, আগের থেকে তো বেশি দিন চলবে। 30 গুণিতক 20 গুণিতক 120 ডিভাইডেড বাই 150 গুণিতক 15, তাহলে 15 8 100, 15 একে 15, 15 8 120, 30 5 150, 5 4 20, তাহলে আমার দাঁড়াচ্ছে 8 4 32, 8 4 32 দিন। অতএব এখানে অ্যান্সারটা লিখবো, বাকি আটায় অবশিষ্ট ছাত্রদের 32 দিন চলবে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।